কৃষকের কথা চ্যানেল থেকে অ্যান্টিঅক্সিডেন্ট ফসফরাস কখন এটা রোপণ করা হয়? বারোমাসি ফসল কিন্তু মিষ্টি কুমড়া পানি। আসসালামু আলাইকুম। আমরা আছি কৃষি ও কৃষকের কথা চ্যানেল থেকে। আমরা এখন আছি একটি মিষ্টি কুমড়া খেতে। মিষ্টি কুমড়াতে সাধারণত থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম থাকে এবং ভিটামিন এ ও সি এবং ভিটামিন ই থাকে। মিষ্টি কুমড়া খেলে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য এবং কিডনির ভিতরে পাথর এবং পেটে হজম হয়, হজমি শক্তি বৃদ্ধি করে এবং মিষ্টি কুমড়া খেলে আমাদের ক্যান্সার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমরা একজন মিষ্টি কুমড়া চাষি, ওনার সাথে একটু কথা বলবো। ওনার নাম হচ্ছে লুৎফুর ভাই। মিষ্টি কুমড়া মানে যে আপনি যে চাষ করতেছেন, রোপণ করছেন, কুমড়া 12 মাসই চাষ করে, 12 মাসই ফসল। কিন্তু এটা আমরা এখন চাষ করছি হলে শীতকালীন সবজি পাশাপাশি লাউয়ের পাশাপাশি মিষ্টি কুমড়া এবং লম্বা সিম পাশাপাশি একটা সবজি হিসাবে করছি। তো এটা নিজে ব্যবহার করার জন্য, খাওয়া টাওয়ার জন্য, কিন্তু ফসল একটু ভালো হয়েছে, বেশি হয়েছে, তো এখন বিক্রি করি। এটা কি ফসল লাগাইছেন? মানে মোটামুটি এত মাশাআল্লাহ আপনার ফসলের ক্ষেত্রে অনেক মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। কি ফসলের কারণে এটা এরকম? জাতটা হলো হীরা। হীরার কারণে এটা মোটামুটি জাতটা হীরা, এই কারণে মোটামুটি একটু ভালো ফসল আসছে। হ্যাঁ, ভালো। এখন আপনার চাহিদা পূরণ করে আপনি এখন বাজারেও বিক্রি করতে পারবেন। হ্যাঁ, বাজারে বিক্রি করতে পারবেন। আপনি তো সবসময় মানে কৃষিকাজ নিয়ে থাকেন, মোটামুটি এটাতে আপনার স্বাবলম্বী হচ্ছেন বা আপনি এটাতে চলতে দিতে পারতেছেন, এরকমই তো নাকি? যে বাংলাদেশে তো অনেক সময় মার্কেট ডাউন থাকে, সবজির বাজার, হ্যাঁ, অনেক সময় বাড়ে, তো বিক্রি করলে মোটামুটি চলে। কিন্তু এটার যে কীটনাশক বা বিভিন্ন রকমের উপকরণ যেগুলা, এগুলার দাম একটু অতিরিক্ত, এই জন্য কৃষকের পোষাইতে চায়, নাইলে ঠিকই পোষাইতে। দাম অতিরিক্তের কারণে কৃষকের পোষাইতেছে না, এই জন্য কি সরাসরি ভর্তুকি দেওয়া উচিত নাকি সার পর্যায়ে সার দেওয়া উচিত? সার তো দাম তেমন বেশি না, কিন্তু এই যে কীটনাশকগুলা, যে ওষুধগুলো, যদি এটা আপনারা ভালো করে একটু নজর দেন, যাতে কৃষকের কোনো রকমের ইয়ের মধ্যে না পড়ে, হ্যাঁ, হয়রানি না হয়। যেমন ফার্টিলাইজার এগুলা যাতে ভালো কোম্পানিগুলা অনুমোদন হয়, সরকার পর্যায়ে যাতে মানে সরকারি কর্মকর্তারা যাতে খারাপ যেগুলা ওষুধ দিয়ে ইয়ে করে, ধোকার ওষুধ এগুলাতে যে রেট দিয়ে বা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আপনাদের মানে উৎপাদনটা ভালো হবে। উৎপাদন ভালো হলে আর আমদানি করা লাগবে না, এরকম আমদানি করা লাগবে না। ধন্যবাদ আপনার।